আমার আপন বোন কাকে বলে তার চেয়ে ভালো রাখছে। আমি বিয়ে করিনি, আমি রাগ করে ঘরের ভিতর বলছি আমি বিয়ে করে ফেলছি। যান ওনার পাশে গিয়ে বসেন। আমার কাজ তো শেষ, এবার আপনারা কথোপকথন চালাবেন। আপনার নাম কি কাকি? খায়রুন্নেসা। এই ডান পাশে যে বসে আছে উনি কে? সবকিছু ঠিক আছে, একদম চিনতে পারিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুক সেই প্রত্যাশায় শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। পর্বটা মনোযোগ দিয়ে সবার দেখার জন্য বিনীত অনুরোধ করছি। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। এটা কি আপনার মেয়ে? কে? আচ্ছা, কিন্তু আপনার চেহারার সাথে মিল আছে। আচ্ছা, ভালো আছেন সবাই না? এই যে আমার দুই মেয়ে। ও আচ্ছা, আপনার দুই মেয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা তো একদম বাবার মতো হয়েছে, এই যে মাঝখানেরটা, রাইট? ওইটা মা। কেমন আছেন আপনি জি, শানু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো নিউজ পেয়েছেন বোধহয় যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি, যে পরিবারটা আসলে দাবি করেছে যে আপনি তাদের পরিবারের সদস্য। জি, কবে পেয়েছেন এই নিউজটা? কয়েকদিন আগে? আর 3-4 দিন আগে। 3-4 দিন। এটা শোনার পরে কেমন লাগছে বা কি অনুভূতি? আমি সবাইকে জিজ্ঞেস করি। মানে অনেক ভালো লাগছে, তারপরে আর অনেক বছর পরে বাবা মা দেখবো। মানে আচ্ছা, না কিন্তু নাও হয়তো হইতে পারে, না হওয়ার তো। কি করার চেষ্টা যাই হোক, আপনি কোনোভাবেই মানে যেহেতু খুব গুরুত্বপূর্ণ ডিসিশন, মানে জি। মন থেকে না আসলে ইয়েস বলবেন না, এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। আপনি সময় নেবেন, ঠিক আছে? যত প্রক্রিয়া অবলম্বন করা লাগে আপনি করবেন। মিলাইতে চাই যে আপনি যেটা বলছিলেন, দেখেন কোনো কিছু বাদ গেছে কিনা। আপনি বলছেন যে আনুমানিক বর্তমান বয়স হচ্ছে 26, 7 থেকে 8 বছর বয়সে হারিয়েছি। ওকে, ছোটবেলায় এক খালার সাথে ঢাকায় আসি, সেখানে একদিন বকা দিয়েছে সেজন্য ছাদে উঠে গিয়েছিলাম। সন্ধ্যার সময় ছাদ থেকে নেমে বাসায় না গিয়ে রাস্তায় বের হয়ে যাই। বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে অন্য রাস্তায় চলে যাই, আর এই বাসায় ফিরতে পারিনি। আমাদের সুপারি নারকেল গাছের একটা বাগান ছিল। ঘর থেকে বের হলে বড় একটা কাঁঠাল গাছ ছিল, বড়ই গাছ ছিল। এক ভাই মাদ্রাসায় পড়তেন। আমাদের দুটো ঘর ছিল, একটা ঘরের উপর সিমেন্টের টিন ছিল। বাড়ির পাশে একটা রাস্তা এবং পুকুর ছিল। পুকুরের পাশেই তুলা গাছ এবং বাঁশ বাগান বা হ্যাঁ তুলা গাছ। মসজিদ একটা আছে। মসজিদও ছিল? জি। আচ্ছা, মসজিদ ছিল, বাঁশ গাছ, কবরস্থান ছিল। আমার ঢাকায় আসার সময় মা আমার সাথে অনেক দূর পথ নিয়ে আসে। আমাদের বাড়ির সাথে বাগান বাড়ি নামে একটা বাড়ি ছিল, ওই বাড়ির থেকে দাদুকে খাবার দিত। নানা বাড়িতে 3টা ঘর ছিল, সাথে বড় বাজার, স্কুল, কলেজ। বাড়িতে ঢোকার সময় খাল, ব্রিজ ছিল। আমার খালার মুখে দাগ আছে, উনি স্কুলের শিক্ষক ছিলেন। এইটা একটা বড় ক্লু। জি, এটা একটা বড় ক্লু। যদি আমি জানি না খালা আসতেছে কিনা বা খালার কোনো ছবি নিয়ে এসছে কিনা। আপনাদের পরিচয়টা একটু নেই, আপনার পরিচয়টা দেন। এটা আমার কাছে ছিল শানু। ও, আপনার কাছে শানু ছিল? জি, আমার আচ্ছা, কাছে শানু ছিল। একটু বলেন তাহলে আপনার পরিচয়টা দেন। আমি 2 মাসের জন্য আমি মনিকা। মনিকা, হ্যাঁ। আমার বাসা হলো বেলিডুর সিদ্ধেশ্বরী আচ্ছা। সুধী সমাজগুলি। আচ্ছা, ওখান থেকে আসছি। আর শানু আমরা যখন মগবাজার ছিলাম, জি। শানুকে আমি 12-13 বছরের সময় আমি ওকে নিচ্ছি আর কি। আচ্ছা। নেওয়ার পরে আমার নিলেন কাছে কিভাবে, ঘটনাটা একটু যদি বলতেন। ওর খালা যে নিয়ে গেছিল কুমিল্লা, সেই খালা একটা বাসায়, একজনের বাসায় আমাদের 4 তলা দিয়ে গেছিল। দেওয়া যাওয়ার পরে ওখানে 2 মাস ছিল শানু। 2 মাস থাকার পরে ওর সাথে আমার সাথে যে একটা ভালো সম্পর্ক হয়। আচ্ছা, ওখান থেকে কথাবার্তা বলতে বলতে। হ্যাঁ, কথা বলতে বলতে তখন ও আমার কাছে চলে আসে। আচ্ছা, যে আমি আপন বোনের চেয়ে ভালো রাখছি। আচ্ছা। ওখান থেকে বাবু আবার আমার বাসায় আসতো, বাবু দেখছে ও। আমার বাসায় থেকে। ওকে। আমি এমন রাখছি ওকে। বাবু কি ওনার জন্যই আসতো নাকি বাবুর সাথে আগে পরিচয় ছিল? না, বাবুর সাথে ওনার জন্য আসতো না। বাবু কি হতেন আপনি? সুপার শপ চাকরি করতাম স্বপ্নেতে। আচ্ছা, আচ্ছা। ওইখান থেকে আর কি আপুর বাসায় আমি বাজার টাজার নিয়ে যেতাম। ও, তখন আর কি পরিচয় হয়ে গিয়েছে। ওর সাথে আর কি দেখা। ও আচ্ছা, বাজার নেওয়ার জন্য ওকে নিচে পাঠাইতো সেখান থেকে। না তাহলে বাজার নিয়ে পাঠাইতাম না, আমার কাজের মানুষ আছে, ও কাজের মানুষ না। আচ্ছা। ওকে পাঠায় না, বাবু আমরা আসতো। নিজেরাও কিন্তু মাঝে মাঝে বাজার নেওয়ার জন্য না নিচে না, যাই। বাবু আসতো আমার কাছে, ধরেন বাজার অনেক করে ফেলাইছি, ওকে ফোন দিতাম যে এই জিনিসটা লাগে দিয়ে যাও। তখন ও আচ্ছা। বাবু জানতো যে আমার আপন বোন বা আমার সাহেবের বোন। ও জিজ্ঞেস করছে, আপু এটা কি আপনার কেমন বোন লাগে? আমি বলছি আমার আপন বোন। এটা বলার পরে যখন একটু বেশি গাড়াই গেছে, তখন আমি আর কি ওকে বলে দিছি। ও যাই না শুনে তিশাকে বিয়ে করছে। ও, যাই সব জানে শুনে যে না ওটা উনিও বলছে, উনি যখন ভিডিওতে, বেসিক ভিডিওতে ছিল। সবকিছু খুলে বলছে আপুর। তারপরে আমার ফ্যামিলিকে আসলে এটা একটা গল্পের মতো। একটু বলেন। আমি বিয়ে করিনি, আমি রাগ করে ঘরের ভিতর বলছি আমি বিয়ে করে ফেলছি।
ও আমার হাতে মেহেন্দি, যে কোনো একটা মেহেন্দি দিছি আমি হাতে, আচ্ছা মানে বলছে আমি বিয়ে করে ফেলছি। পরে আমার আম্মাটা আমার সব অনেকে বিশ্বাস করতেছে না, হ্যাঁ। মানে আসলে ও দুষ্টামি করতেছে বা এরকম ও তো অনেক সময় দুষ্টামি করে, ও বিয়ে করে ফেলে, হ্যাঁ। এটা করে সে চাচ্ছে যে আমি বাইরে থেকে ঘুরে এসে তারপর বিয়ে শাদী করবো। ওকে এখনো মানে ইয়ে হয়নি। পরে যাক আমার খালামাটাল আমার ছিল সবাই, ওনারা আর কি পরিবারের সবাই তো সবকিছু মেনে নেয়। আপনার নামটা একটু শুধু জানি আমরা। নাফিসা আঞ্জুম নাফা। নাফা, ভিকারুনিসে পড়াশোনা করছে। ওকে, এখন যে পরিবারটা আসছে ওরা কি চলে আসছে? ওকে, যারা আসছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। ইন দ্য মিন টাইম আমরা আপনাকে স্টুডিওতে রাখবো, সেটা বোধহয় আপনি জানেন, ভিডিওটা দেখেন। তো আমরা স্টুডিওতে রাখবো, বাইরে কথাবার্তা বলে তারপর আপনার সামনাসামনি করবো, ঠিক আছে? বসুন। আপনি তো নিয়ম জানেনই, আমরা 15 থেকে 20 মিনিট এখানে আপনাকে বসায় রাখবো। দেখেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শুরু করছি তৃতীয় ধাপ। এখানে আমাদের যেই ফাইলটা বা আমাদের যে রিটেন ডকুমেন্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেসিক্যালি উনি বাবার নাম কি বলেছে, মায়ের নাম কি বলেছে। বিকর পরিবার যারা, আমাদের ঠিকানা হচ্ছে ছোট পটিয়া ইউনিয়ন, আট্টাবাজার থানা, বড়ুরা জেলা, কুমিল্লা। একটা গোপন তথ্য এটা রয়েছে। এই গোপন তথ্য কি ভিডিওতে বলছে নাকি জাস্ট বলছে গোপন? মিউট করে। ওকে, ভালো আছেন? হ্যাঁ, বসেন। আচ্ছা, বসেন, সবাই বসে পড়েন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, চারজনই না? ওকে, একটু পরিচয় নিই সবার। হ্যাঁ, আপনার নাম কি কাকি? খারুনেসা। খায়রুন্নেসা। জি আচ্ছা, আপনি কি দাবি করতেছেন? মানে ভিডিওটা দেখছেন? জি ভিডিওতে যাকে দেখছেন সে কি হয়? আমার জি শানু দাবি করি। আপনার জি শানু দাবি করেন? দাবি করি। আচ্ছা শোনেন, এই যে কাকি, আপনি বাড়িতে মানুষের সাথে যেভাবে কথা বলেন, জি আমি আপনার ছেলের মতো, আপনি আমার সাথে সেভাবেই কথা বলবেন, ও, ঠিক আছে? জি। টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি কথা বলতেছি একটু পরে। হ্যাঁ, ডরানোর কিচ্ছু নাই। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দেন ভাই। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন। আপনি কি হন? খায়রুন্নেসা বড় ছেলে। খায়রুন্নেসার বড় ছেলে? জি তার মানে আপনার সম্পর্কে কি হচ্ছে? আমাদের এই আমার বোন। আপন বোন? জি বড় না ছোট আপনার? ছোট। ছোট ছিল। ও বলছে ভাই বোনের সংখ্যা বলতে পারি না। কিন্তু একজন মাদ্রাসা পড়ে এটা বলেছে। মাদ্রাসায় পড়া একটা ভাই ছিল। এই যে উনি। আপনি মাদ্রাসায় পড়তেন? জি। কোন মাদ্রাসায় পড়তেন ভাই? হেফজখানা বস। হ্যাঁ হ্যাঁ, হেফজ হেফজ। হেফজখানায়। জি, হেফজ। আপনি কোরআনের হাফেজ হয়েছেন? কমপ্লিট করতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। ওকে, আপনার পরিচয়টা বলেন। আমি মোহাম্মদ সুমন। সুমন। ছোট সিরিয়ালে আমি শানু ছোট ভাই। ও, আপনিও ছোট ভাই? জি জি। আচ্ছা, এটা আর বলেন না। আপনার পরিচয় ভাই? আসসালামু আলাইকুম। আমার নাম হলো শাকিল হোসেন। আপনি কি হন? আমি শানুর মানে ছোট ভাই, মানে ও আমার ছোট। মেজো? 3 ভাইয়ের মধ্যে আপনি মেজো? হ্যাঁ জি। আপনার চেহারা, আপনার চোখের সাথে ওর কিছুটা মিল আছে, যদিও মানুষের এই চেহারার মিল নিয়ে কথা। মিল আছে। হ্যাঁ, দাঁতের সাথে মিল আছে। দাঁতের সাথে মিল আছে? জি। তার মানে আপনারা 3 ভাই আর মা আসছেন, আর কেউ আসছে আপনাদের না সাথে? না, আর কেউ আসে না। আমি নালাম আচ্ছা, আপনারা এই ভিডিওটার খোঁজ কেমনে পাইছেন? এটা একটু আমাকে বলেন তো, কে বলতে পারবে? হ্যাঁ, আমি বলি, এটা আমার কাছে প্রথম সময় ভাই আপনি মাস্কটা একটু খুলে ফেলেন তো, আমার একটু দেখতে কেমন। আচ্ছা, এই মারুফ ভাই আছে মালয়েশিয়া থেকে, আমাকে রাত করো, ফোন। 8টা কততে জানি আমাকে ফোন করে, আমার মানে স্মরণ নেই আর কি। ফোন করে বলতেছে যে এরকম এরকম, আমি তো এরকম সিভিল ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছি, স্বপ্নের ঠিকানা। তা আমি বলতেছি যে বলেন কি বলবেন। আপনার একটা বোন ছিল। কোনো স্বপ্নের ঠিকানা না, এটা আপন ঠিকানা, ওই আনঅফিশিয়াল ভলান্টিয়ার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনার একটা হ্যাঁ আপনার একটা বোন হারাই গেছে নাকি, এরকম এরকম নাম। আমি হ্যাঁ হ্যাঁ, আমার বোন তো হারাই মারুফ গেছে। ভাই কানেক্টেড? মারুফ ভাই কানেক্টেড। আচ্ছা হ্যাঁ, তারপর? আমার বোন এরকম তো হারাই গেছে। হ্যাঁ। তো আপনার বোনকে যদি আমরা মানে খুঁজে দিই, আপনার তো কেমন লাগবে? আমার তো অনেক ভালো লাগবে। মানে আমার তখন মানে একদম কান্না মুখে চলে আসছিল যে এই খবর শুনে। আমি আবার আমার বোনের কথা মাঝে মাঝে বলতাম, কিন্তু মানে কখনো মানে শুনে আসছি যে আমার বোন মারা গেছে, এই জন্য আমি চেষ্টা করি। নাহলে আপনার প্রোগ্রাম আমার আসার ইচ্ছা ছিল। ও আচ্ছা, জানতেন আপনি আমার অনুষ্ঠান হ্যাঁ, সম্পর্কে? আপনার অনুষ্ঠান আমি অনেক আগের থেকে দেখি। আচ্ছা, যখন আপনি রেডিও 89.2 FM থেকে, হ্যাঁ এবিসি তে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তখন থেকে আমি আপনার প্রোগ্রাম দেখি আর কি। আচ্ছা। তো মাঝখান দিয়ে আর দেখা হয় নাই। তো বলার সাথে সাথে আপনার একটা ভিডিও পাঠাচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মারুফ ভাইকে পাঠায়। পাঠানোর পর উনি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠায়। তারপরে দেখেন আপনি? তারপর ভিডিওটা দেখে আমি শুরুতেই যখন আমার মা, আমি দেখে আমি চিনে ফেলছি যে এটা আমার বোন। মানে দেখে চিনে ফেলছেন? হ্যাঁ, জাস্ট মায়ের নাম বলার সঙ্গে সঙ্গে? হ্যাঁ। মারে দেখালেন কেমনে তখন?
তারপরে তখন আমি বাড়িতে ফোন দিছি আমার ওয়াইফের কাছে, ওর কাছে ফোন দেওয়ার পরে আমি ভিডিওটা পাঠাইছি মাকে বলছি, পরে মা ভিডিও দেখছে। দেখার পর আপনার মায়ের কি অবস্থা? মার অবস্থা তো মা তো কান্নাকাটি করে একদম মানে হাউমাউ করে। আচ্ছা দাও কানেকশন দাও। আসসালামু আলাইকুম মারুফ ভাই। মারুফ ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঘটনাটা কিভাবে ঘটছে আমাকে একটু বলেন, শানুর বিষয়টা। ঘটনাটা হচ্ছে যখন ভিডিওটা পাবলিশ হয়, আমরা তো ভিডিও প্রথম সামনেটা দেখি যে আমরা যখন কাজ করি আনঅফিসিয়াল ভাবে দেখে আমরা ফ্লুটা বের করতে পারি না, আমরা তো ফুল ভিডিওটা প্রায় পরে দেখতে পারি। যখন দেখলাম এখানে ছোট পুটিয়া এবং সর্ষিয়া, এই তৎকালীন আমার এক ফ্রেন্ড ছিল কুমিল্লা বড়ুয়া থানার হচ্ছে জলম ইউনিয়নে। আচ্ছা ওর সাথে আমি আবার কথা বলতেছি, ওর সাথে আমি সৌদি আরব কাজ করতাম একসাথে, আচ্ছা কাজ করতাম। আচ্ছা ওর সাথে তাৎক্ষণিক কথা বলতেছি আমি, তো আমাকে বললো যে পুটিয়া এবং সর্ষিয়া এটা তো আমাদের পাশে। আচ্ছা তো সে আমাকে মানে এটা বললো, তখন আমি ওই আপনার ওই ইউনিয়নের যে আড্ডা ইউনিয়ন বের করলাম, আড্ডা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে পুটিয়া। আচ্ছা অনেকের সাথে কথা বললাম, তারপর এখানে হচ্ছে ছোট পুটিয়া বড় পুটিয়া। তো আনসার আলী সাহেবের নাম যখন বলছি অনেকে চিনছে। আনসার আলী ওর বাবার নাম? আচ্ছা হ্যাঁ ওকে জি। যে রাইসমিল ছিল, হ্যাঁ অনেকে চিনতে পারছে। তো অনেকে বলতেছে তুমি মেয়েটা তো মারা গেছে রাজনীতি করে। আর না পরে আমি বললাম আচ্ছা নাম্বারটা কালেক্ট করে দেন। তারপর 2-3 জনের চেষ্টা করার পর এখান থেকে মেম্বার এবং গ্রাম পুলিশ ওদের মাধ্যমে নাম্বারটা কালেক্ট করলাম। শাকিল ভাই। শাকিল, আপনার নাম শাকিল? শাকিল ভাই। আচ্ছা হ্যাঁ। শাকিল ভাই বলতেছে কি যে আমার বোন তো আগুনে পড়ে মারা গেছে। আগুনে পুড়ে মারা গেছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আগুনে পড়ে মারা গেছে। আমি বললাম না আপনার বোন যদি আপনার একটা ভিডিও দিচ্ছি, আপনি ভিডিওটা দেখেন, তারপর আমাকে জানান। হ্যাঁ তারপরে ওনার নাম্বারে আমি ভিডিওটা পাঠাই, ভিডিও পাঠানোর পরে উনি আমাকে কনফার্ম করলো যে ভাই এটা আমার বোন। মানে অল্প দেখছি, ফুল দেখেন নাই। উনি বলছেন যে এটা আমার বোন, তারপরে আমি আপনাকে নাম্বার। ওকে ওকে ওনাকে চেনেন নাকি একটু দেখেন তো? হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা হয়েছে ভাইয়া। এই মারুফ ভাই আমাদের হ্যাঁ। খুবই ভালো কাজ করেন উনি, মালয়েশিয়া থেকে, মানে চরজারি কিছু মানেন না আর কি, পাগলের মতো কাজ করেন। এখানে আছেন জি মারুফ ভাই, থ্যাংক ইউ। দেশে আসলে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কথা কাকি, এই যে আমি শুনলাম যে মেয়ে আগুনে পুড়ে মারা গেছে, এটা কেমনে জানলেন আপনি? কিভাবে এটা জানছেন? কে বলছে? মায়ের বাপের বই নিয়ে নিয়েছিলেন। মায়ের বাপের বনে? তার মানে হচ্ছে হলো ফুফু। হ্যাঁ বেড়াইতে গেছে। আরে আমরা কয়দিন হরে আমরা গেছি কিংবা গেছে টুয়াইয়া দেওয়া নাই জি হাইনি জি হাগল হইয়া 3-4 মাস আমি হাগলা ছিলাম এই মাইয়ের লাই। আচ্ছা তার বাবু আবার হাগল ঠাকুর আছে। আচ্ছা। আরে 12 বছর বাচ্চা যদি তাই তুই জি দেবি তোর বউ খেয়ে আইব যাইস, তুই এবেলে পাগল হইছে। আল্লাহ যদি বাঁচেরা। আপনার স্বামী কোথায়? মানে আমার স্বামী মারা গেছে। কত বছর আগে মারা গেছে? মারা গেছে 8 বছর। 8 বছর হলো মারা গেছে। তো এই যে যখন আপনি শুনলেন যে বাচ্চা হারায় গেছে, তাই আগুনে পোড়ার ঘটনাটা আসলো কিভাবে, এটা কে বলতে পারবে ভালো? এটা আমি বলতে পারবো। এটা হলো যে মানে এলাকার কিছু লোক মানে রাত্রে নাকি হাঁটে যাইতে বলতেছে যে এই মেয়েটা তো পুরা মারা গেছে। হ্যাঁ তো পরে পুরা মারা যাওয়ার পরে তো মানে আমরা তখন ছোট ছিলাম, আব্বার মুখে থেকে শোনা, মার মুখে থেকে শোনা। পরে বললো ওরা বলে এলাকার যে মাথা পটা নিয়ে ওনাদের বাড়িতে গেছে। আমাদের পাশাপাশি গ্রামে ছিল, সোনাইমুড়ি গ্রাম। তো যাওয়ার পরে ওনারা বলতেছে হ্যাঁ কি করবেন, কি করার আছে, কাইন দোলা আপনার মরে গেছে, এটা তো আর আমাদের হাত পাও না, গ্যাসের চুলের আগুনে মারা গেছে। আচ্ছা এখানে একটা জিনিস একটু বলেন তো, আপনার বোনটা কোথায় আসছিল আপনারা কি জানেন? এই ঢাকা শহরের কোথায়? না এটা আমরা জানি না, মানে আমি এটা বলি সেটা হলো গিয়ে মানে এটা কেন জানেন না? ফুপুটা কোথায়? পুকুরটা মারা গেছে। ফুপুও মারা গেছে? ফুপু বলে নাই যে আমি এখানে নিয়ে গেছি? না না উনি ঢাকায় নিয়ে আসছিল? ঢাকাতে নিয়ে আসছিল, আমাদেরকে বলে নাই। বাচ্চারা আছি আমি এটা 7 বছর আছে। কত বছর ছিল? 7 বছর। 7-8 বছর, সে ঠিকই আছে। এখন কথা হচ্ছে যে এই 7-8 বছরে আসছে ঠিক আছে, তো আপনার 7 বাচ্চা নিয়ে আসতেছে, এই 4 জনের মধ্যে ওর নাম্বার কত? ওর নাম্বার হলো ও আমার বড় 4 নাম্বার। সবার ছোট? এই ওরও ছোট? আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আপনার ভাই বোন কয়জন? এটা আমরা ভাই বোন হইলো 7 জন। 7 জন। 7 জনের মধ্যে ও হইলো 3 নাম্বার, আমি হইলাম 4 নাম্বার। হ্যাঁ এটাও তো পুরুষ 8 জন। কনফিউজ করেন না ভাই, একটু সুন্দর করে বুঝায় বলেন। ভাই বোন আপনি বলেন, আপনি বড় না সবার? আচ্ছা এই উনি বলেন দাঁড়ান উনি বলেন। আমি সবচেয়ে বড়। আপনারা সবাই তো এক বাবার ঘরেরই? যে এক বড় তো আপনার আমার বিয়ে শাদী করছে? আমি বলি এ হইলো যে আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছে, তখন এই ভাই হয়েছে। আচ্ছা
এই ভাই হলো প্রথম। আচ্ছা তারপর আমাদের বাবার সাথে বিয়ে হওয়ার পরে হ্যাঁ। তারপর হলো যে আমার বড় বোন। আচ্ছা, তা ওই বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে, হ্যাঁ সাথে করে নিয়ে আসার পরে পরে আপনার বাবার ঘরে আর 7 জন। হ্যাঁ আরো সচ্চা। এখন আমাদের এই যে শানুটা, উনি কি আগের ঘরের না না, আমার আপনাদের ঘরে? হ্যাঁ। এই টোটাল শানুকে ধরে 7 জন, 7 জন। শানুকে বাদ দিয়ে ওনারা সহ 7 জন। ওনারা 7 জন। আচ্ছা, ওখানে শানু কয় নাম্বার বাচ্চা? 3 নাম্বার 3 নাম্বার। তার মানে আপনার ছোট না বড়? আমার বড়, আমার ইমিডিয়েটলি বড়। আচ্ছা, আপনার বড়, তারপরে আরো একজন ছিল, বাকি ওর বড় 2 জন কে? ওর বড় 2 জন বাপুজা আর হলো আখি। বাকি ওরা কই? একজন আছে স্বামীর বাড়িতে, আরেকজন মমি সে জামার বাড়িতে। ও তার পরপর 3টা মেয়ে হয়েছে। হ্যাঁ, জি। আচ্ছা, এখন কথা হচ্ছে, দোয়া করে না দোয়া তো করবো ইনশাল্লাহ কাকি, কিন্তু কথা হচ্ছে যে বাবার নাম ছিল কি? আনসার আলী। আনসার আলী। এটা কি পরবর্তীতে আপনি যাকে বিয়ে করছেন তারই নাম? যে আগের হাজবেন্ডের নাম কি? হাজার নামটা আছে যে হ্যাঁ, আব্দুল হক। আব্দুল হক। আব্দুল হক, মানে আপনার বাবার নাম ছিল আব্দুল হক। স্বামীর নাম আব্দুল হক। আব্দুল হক। আচ্ছা, আপনার নাম খায়রুন্নেসা। যে ভাই বোনের সংখ্যাও বলতে পারি না। হ্যাঁ। ঠিকানা নানুর বাড়ি হচ্ছে শশিয়া, বাবার বাড়ি হচ্ছে ছোট পটিয়া। ঠিকানাটা বলেন তো এবার আপনাদের। নানুর বাড়ি কোথায়? শশিয়া কোথায়? শশিয়া হলো মানে আগে শশিয়া ছিল, এখন এই যে রাস্তা না যেটা বাজারের সাথে বাড়িটা ব্রিজ আছে, ব্রিজের থেকে ব্রিজের থেকে ব্রিজের সাথে ব্রিজের সাথে এক বদরা পরে। এটা নানুর বাড়ি। নানুর বাড়ি। আচ্ছা, আর আপনার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি ছোট পুটিয়া, ডাকঘরে আড্ডা বাজার। আর হলো আমাদের হলো একলা বাড়ি, 3টা ফ্যামিলি। বড়ুরা, জেলা কুমিল্লা। কুমিল্লার মধ্যে পটিয়া ঢুকে আছে। আমরা পটিয়া বলতে চট্টগ্রাম বুঝি আর কি। পুটিয়া 2টা আছে, একটা আছে বড় পুটিয়া, একটা ছোট পুটিয়া, এটা পাশাপাশি। হ্যাঁ, এখানেও তো বলছে, আড্ডা নাম বললে সরি আড্ডা পোস্টাফিস। ও বলছে তো ছোট পটিয়া। হ্যাঁ, ছোট পুটিয়া, আপনাদের বড় কি- পটিয়া আছে। আপনাদের কি ছোট পটিয়া না? আমাদের ছোট পুটিয়া, ছোট আর পুটিয়া। বড় পুটিয়া পাশে। ছোট পটিয়ায় বলছে। এখন আমি যেটা বুঝতেছি, আচ্ছা এখানে বলছে যে আমার খালার মুখে দাগ আছে, উনি স্কুলের শিক্ষক ছিলেন। হ্যাঁ, কই? ওনার আচ্ছা, ছবি ছবি আনছেন? আছে। হ্যাঁ, ছবি আছে। খালা, আজকে তো খালাকে আনা উচিত ছিল, এটা বিশাল ক্লু। খালাকে ভিডিও করে দে। দেখা যাবে? আচ্ছা, ভিডিও কল তাহলে রেডি রাখো, যদি আমার প্রয়োজন হয় আমি ডাকবো। এদের অসুবিধা আছে। তো এই ফুপুটা যে নিয়ে আসলো আপনার ওখান থেকে, আপনারা না বইলে নিয়ে আসছে? এটা কইয়ের না। এই যে খালা, এই ও, খালা। মানে মুখে ওই যে ঠিক ও যা যা বলছে সব। এই কি স্কুলের শিক্ষক? কোন স্কুলের শিক্ষক? মানে আমি ওনার ভাই মাস্টারি করতো, তো উনিও যে পড়ালেখা করতো, মাঝে মাঝে উনিও পড়াইতো। এখন উনি স্কুলে মাস্টারি করে। উনি বেঁচে আছে? হ্যাঁ উনি বেঁচে। ভেরি গুড। ওনাকে ভিডিও কলের প্রয়োজন হবে। হ্যাঁ, হ্যাঁ, ওনাকে রাখেন, আমি যখন বলবো যে ভিডিও কল দেওয়ার। আচ্ছা, তো কাকি যে ফুপু যে নিয়ে আসছে, ফুপু কার কাছে নিয়ে আসছিল? ঢাকা শহরে কোথায় নিয়ে আসছিল? এগে বেড়াইতে গেছে। বেড়াতে কার কাছে? কোন বাসায় বেড়াতে গেছে? হিডান কইতা না বাবা। না, কিন্তু জিজ্ঞেস করেন না আপনারা? না না, এটা তো জানি না, আমরা তো ঢাকা গেছি। জানি না তো। পরে না জানলাম যে ওরা ঢাকা নিয়ে এরকম। কতদিন পরে জানছেন? এটা আসলে আমি এটা বলতে পারবো না, কারণ আমার বাবা তখন, আমরা তো অনেক ছোট ছিলাম। এটা তো কেমন একটা হয়ে গেল না বিষয়টা। আপনার মেয়েটা ধরেন ঢাকায় গেছে বা হারায় গেছে, আপনার ফুপুর মাধ্যমে, ওর ফুপুর মাধ্যমে গেছে, মানে আপনার হচ্ছে ননদের মাধ্যমে গেছে, তাই না? যে তো এই ননদরে আপনি জিজ্ঞেস করেন না? ওর বাবা জিজ্ঞেস করেন কোথায় দিয়ে আসছো? জিজ্ঞাসি এগের অটো আইছো। হেগা গদুল দিতে তারা কাউন্সে দিনে। তো হে কি কইছে? হে বলছে ঢাকায় দিয়ে আসছি। হ্যাঁ, ক ডাকাতি গেছে। ঢাকাতে আপনাদের কোনো আত্মীয় ছিল ওই না, পক্ষে? এই সময় ডাকা রাত্রি আছে না, নালা দিলে ব্যাগ আত্মি হইছে। হে নিয়ে এসে কার কাছে দিয়ে গেছে? এটা বলতে পারবো না, এটা আসলে। হে ঢাকায় কেন আসছিল? হে ঢাকায় আসতো? বেড়াতে না, আসছে। হ্যাঁ? কার কাছে বেড়াতে আসবে? কেউ তো নাই। এই যে ফুফুর সাথে যে জি আছে না, হুম। সাথে বেড়াতে আসছে কয়েকটা সপ্তাহ ঘুরিয়ে বেরিয়ে আইয়া। সেটা কোথায় ঘুরবে ঢাকায়? মানে আমার কথা হচ্ছে আপনার আত্মীয় না থাকে। আসলে আমার আব্বু আছে না, আমার আব্বুই বলতে পারতো আর কি, কিন্তু আমরা তো এখন ছোট ছিলাম, আমরা এখন বলতে পারি। আর যেন মরার পর তো আমরা পরে বুঝে দিব যে আমি মাঝে মাঝে আমার এই বোনের কথা বলতাম, যে আমার একটা বিশ্বাস ছিল যে আমার বোন বাঁচে আছে। সেটা অন্য হিসাব, কিন্তু আমাদের যুক্তি মিলাইতে হবে। আমার কথা হচ্ছে যে ফুপু যদি ঢাকায় নিয়ে আসে, জি। তাহলে ফুপুর ঢাকায় নিশ্চয়ই কোনো না কোনো কারণে বাসায় আসতেছে। আরো বলতেছেন 1 সপ্তাহ থাকার জন্য আসছে বা কয়দিন থাকার জন্য আসছে। একটা হইতে পারে যে সে কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে, সেটা অন্য হিসাব। আরেকটা হইতে পারে যে না, সে হচ্ছে হলো কারো বাসায় বেড়াতে আসছে। তো বেড়াতে আসলে তো কোনো আত্মীয় থাকলে আপনারা জানবেন। না না, এর মাধ্যমে আসছে। না না, আচ্ছা এটা আমি আমার বলি ফুপু কার বাসায় আসতেছে? কোনটা বলতে? হ্যাঁ, মানে উনি আছে না, ওনার ওই প্ল্যান ছিল যে ঢাকায় নিয়ে ওনার কাজে দিবে। সেটাই আমার তো সেটাই মনে হয় লজিক। হ্যাঁ এটাই। এখন এখন এটা কার বাসায় দিবে এটা ওই ফুপিয়ে বলতে পারছে। ফুপু কি মাঝে মাঝে আসতো? ফুপু আসতো। আপনার জামাই কি করতো? মানে আপনার হাজবেন্ড কি করতো? মেলে থাকে ও না, হাজবেন্ড কি করতো? কাজ কি এনে করতো? বসলে তো দিলে কই দিত আবার ও মানে আমার কথা হচ্ছে রাইস দরিদ্র মিলে- ছিলেন কিনা, মানে লজিকটা মিলাইতে হবে। আমি বলি রাইস মিলে কাজ করতো আরেকজনের, তো মানে যাদের দান নিয়ে আসতো দানের কাজ করে দিলে মানুষের চাল দিত। এই কেউ Okay, টাকা এটা দিলে আপনার বাবার? হ্যাঁ এটা চাল দিত। আবার তার মানে মাঝে মাঝে আবার আপনার লাড়কিও অবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। খারাপ ছিল। খুবই খারাপ ছিল। হ্যাঁ। আপনার আর বোনদের কি কখনো কাজে দেওয়া হয়েছে বা এরকম প্রয়োজনের কারণে দেওয়া না, হয়েছে? আমার আর বোনদের কোনো দেখেন, কাজ- এখানে যদি সামাজিকতার কথা মাথায় রাখেন সেটা অন্য হিসাব, কিন্তু আমাদের যুক্তিতে যদি না মিলে, কারণ আপনি ঢাকায় নিয়ে আসতেছেন একটা ছোট বাচ্চাকে 7 দিনের জন্য, কেন নিয়ে আসবেন যদি আত্মীয় স্বজন না থাকে? হয় কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে,
অথবা কারো বাসায় আসছে। এখন কারো বাসায় যদি এসে থাকে তাহলে তো শুধু তার রিলেটিভ হতে পারে না, যে রিলেটিভ সেটা আপনারা সবাই জানবেন, না, আমাদের যুক্তি হতে পারে। হ্যাঁ, আমাদের আচ্ছা, এখন যদি কাজে দেওয়ার জন্য নিয়ে আসে সেটা মেলানো যায়, যে না কাজে দেওয়ার জন্য নিয়ে কাজ আসছে, দেওয়ার জন্য নিয়ে আসছে। তাহলে আর কোনো বোনকে কি এরকম কখনো দেওয়া হচ্ছে? ছোট না, 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 আর কোনো, তাহলে ও একে কেন দেওয়ার জন্য নিয়ে আসছে? এ তো ছোট ছিল। উনি প্রথম দিন যখন কথা বলছে এদিকে আসো, এদিকে আসো, একটা এদিকে বিষয় বলেছে, হ্যাঁ। সেটা হচ্ছে যে ওই মেয়েটা তখন আসছিল ওই ফুফুর বাসায়, ওনাদের বাড়ি থেকে ফুফুর বাসায় নিয়ে ফুপুর বাড়ি আসছে। কোথায় ছিল ভাই? সোনাইমুড়ি। সোনাইমুড়ি। এটা কোথায়? নোয়াখালী? এইটা আমাদের থানার ভিতরে। থানার ভিতরেই? আচ্ছা, আঙ্গু 2-3 গ্রাম। হ্যাঁ, ফুফুর নিয়ে আসার বাড়িতে, হ্যাঁ। পরে যে ওনারা ঢাকা নিয়ে আসছে এটা ওনারা জানতোই না। ও, এটা হচ্ছে- আমরা জানতাম না এটা। আমরা ফুপুর বাড়ি, জানি না। ফুপুর আর কোনো মেয়ে ছেলে নাই? আমরা এত কিছু যাই না। আমরা তো ওর সাথে থেকে যোগাযোগ নাই আপনাদের? যখন ছোট ছিলাম, হ্যাঁ। আমরা যখন ছোট না ছিলাম, না, ফুপুর বর্তমানে কোনো মেয়ে ছেলে আছে কিনা? আমার বাবা চাচা ফুপুর কোনো মেয়ে ছেলে নাই? মেয়ে। আপনাদের সাথে যোগাযোগ নাই? আমরা কাছে আছে কি? আপনার সাথে যোগাযোগ নাই? ফুপুর কোনো মেয়ে ছেলে নাই? এটা আসলে বলতে পারবো না। ফুপুর সাথে কি যোগাযোগই নাই আপনার? কোনো ইয়ার পর থেকে আমরা যোগাযোগে রাখি। যে ফুফু নিছে, এই ফুফু মারা গেছে। সেটা তো আছে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত তো যোগাযোগ ছিল। ফুপুর বাড়ি কোথায়, ফুপাতো ভাই? এই আসলে ফোন আবুরি আইয়ে আর এটা শুনছি এখন এই ফুপুর বাড়িতে বেড়াতে গেছে, বেড়াইতে যাইয়ে তারপরে এই ঘটনা ঘটছে। ঘটনাটা ঘটছে। ওকে, ঠিক আছে। আমরা এখানে এই ঢাকায় আসার বিষয় যেটা, সেটা একটু কমপ্লেক্স লাগতেছে। আমি একটু আরেকটু ওনার সামনাসামনি বসে তারপরে মেলানোর চেষ্টা করবো, আচ্ছা, ঠিক আছে? আমি ডাকবো আপনাদের এখান থেকে, কাকে ডাকতে হয়। আপনারা তো পাশাপাশি বসে সমস্ত কিছু শুনলেন, হ্যাঁ? আমি এখন ওনাকে সামনে নেই, তারপরে দেখি কি দাঁড়ায়। বসেন একটু, বসেন, হ্যাঁ? কিছু কি শোনা গেছে? কিছু শোনা যায় নাই? আমাকে একটু জাস্ট বলেন তো, সেটা হলো যে আপনি যে ঢাকায় আসছিলেন, এই ঢাকায় আসার প্রক্রিয়াটা কি ছিল? কার সাথে আসছিলেন? সে আপনাকে কি বলে নিয়ে আসছিল? এটুকু কিছু কি মনে আছে? কি মনে পড়ে আপনার? না, সেরকম কিছু মনে নাই, মানে আসছি ওনার সাথে, ওনাটাকে? মানে যে খালামণি বলতো। খালামুনি নাম কি মনে আছে ওনার? জি না। উনি আপনাকে কি নিয়ে সরাসরি ঢাকায় চলে আসছিল, নিয়ে নাকি নিয়ে ওনাকে ওনার বাড়িতে গেছিল বা কোনো কিছু হয়েছে? হ্যাঁ, বাড়িতে গেছিল। উনি বাড়িতে গিয়েছিল? জি। বাড়িতে গিয়ে কয়দিন ছিল আনুমানিক? 2 থেকে 3 দিন এরকম। তারপরে আপনাকে বলছিল কি যে তোমাকে ঢাকায় নিয়ে যাবো, এরকম কোনো কিছু? কেন নিয়ে যাবে এটা কি আপনি জানতেন? বা উনার কি ঢাকায় কোনো আত্মীয় স্বজন ছিল, এরকম কিছু জানতেন? ওনারা মনে হয় জব করতো। উনি জব করতো ঢাকায়? কিসের জব করতো? এতটুকু মনে নেই, এটা মনে নাই। কিন্তু জব করতো। ফুপাতে কোনো ভাই বোন দেখছেন বাড়িতে ওই সময়টাতে, বা খালাতে কোনো ভাই বোন, যে আপনি খালা বলতেছেন? ওনার বাড়িতে কে কে ছিল, কিছু কি মনে আছে? জি না, এগুলোও মনে নাই। কিছু মনে নেই। যাদের মানে ওনাদের বাড়িতে গেছি, ওনাদেরও অনেক বড় বাগান, তারপরে পুকুর সাথে অনেক বড় বাড়ি, একা বাড়ি ছিল ওনাদের। যাদের বাড়িতে গেছেন ওনাদের বাড়িতে অনেক বড় বাগান? জি, সব কাঁঠাল বাগান, আম, মানে অনেক অনেক কাঁঠাল তো কেউ খাইতো না, এগুলো নিচেও পাইকা পাইকা পড়ে যেত। এটা হচ্ছে আপনাকে যে নিয়ে গেছে ফুপু, যাকে জি, বলতেছেন আপনি, জি, তাই তো? জি। ঠিক আছে, আমরা ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করব এবং সবসময় বলার চেষ্টা করি যে মিলে যাওয়ার পরেও ডিএনএ টেস্টের বিষয়টা যেন গুরুত্বপূর্ণ, এবং সেটাও প্রয়োজন বোধে যদি আপনি মনে করেন করবেন। আচ্ছা, বলো। হ্যাঁ, অনলি। দেখেন, যান ওনার পাশে গিয়ে বসেন। আমার কাজ তো শেষ, এবার আপনারা কথোপকথন চালাবেন। আপনার নাম কি কাকি? খায়রুন্নেসা। এই ডান পাশে যে বসে আছে উনি কে? ভিজে গেছে, টিস্যু দেন কিছু। এই নেন টিস্যু নেন, পুরো এটা ভিজাই ফেলছে পানিতে। অনেক হাসি লিখেছি, কখনো হাসি লিখে 20টা বছর করছি। বাইরে কাটাই রয়েছে রে, তো বাইরে তো ঘুরে গো, দেশে আছে গো।
কাকি যে আমরা একটু কথা বলি, হ্যাঁ একটু সময় দেন। উনি আপনাকে দেখে চেনে নাই, সমস্যা নাই, আমরা অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে তারপরে উনি একটা সিদ্ধান্ত দিবেন নিশ্চয়ই। আচ্ছা, ওর ওর মানে আপনি তো মেয়ে দাবি করতেছেন, যে ওর বাবার নাম কি ছিল, মানে আপনার স্বামীর নাম কি? আমরা আনসার আলী আনসার আলী। আচ্ছা, কি করতো? একবার দিলে দিত শেষ মাঝে না তো শীতের সাথে মাংস আছিল তো এর মিলও আছে। মিলও ছিল? এর কি নিজের ছিল নাকি অন্যের মিলে কাজ? মানুষের মিলে কাজ করতো, ধানের মিলে কাজ করতো। এই জায়গাটা একটু ফ্রি রাখবেন, আপনার এটা একটা নয়েজ হচ্ছে, ওই কাপড়টা একটু, হ্যাঁ একটু ফ্রি রাখা কষ্ট করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম খায়রুন্নেসা না? আপনি বলছিলেন নানুর বাড়ি শশিয়া, বাবার বাড়ি ছোট পটিয়া। আমরা যেই পরিবারটাকে এখানে নিয়ে আসছি বা যারা দাবি করছে আপনার ভিডিও দেখে, তাদের বাড়িও তাই, শশিয়া এবং ছোট পটিয়া। এটা কুমিল্লাতে এবং এটা খুব পাশাপাশি। নানুর বাড়িতেও সেখানে আছে, দাদুর বাড়িও সেখানে আছে। আপনি ভাই বোনের সংখ্যা বলতে পারেন নাই, এটা ঠিক। আসলে আপনার মায়ের, যদি উনি মা হিসেবে স্বীকার করেন, ওনার বিবাহ দুটো। প্রথম বিয়ের একটা বাচ্চা ছিল, সেই ছেলের নাম কি কাকি? ছেলের নাম হচ্ছে শাকির জাহাঙ্গীর হোসেন, যে মাদ্রাসায় পড়ে? জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন, উনি মাদ্রাসায় পড়তো। হ্যাঁ, ও আপনি বলছিলেন আপনার এক ভাই আপনি দেখছেন যে মাদ্রাসায় পড়ে। পরবর্তীতে আপনার যার কথা বলছেন আনসার আলী, ওটা ওনার দ্বিতীয় বিয়ে এবং সেই ঘরে ওনার 7 সন্তান এবং সেখানে পরপর 3টা মেয়ে। সেই 3 মেয়ের মধ্যে আপনি ছিলেন হচ্ছে 3 নাম্বার, এটা ওনার কথা অনুযায়ী। আচ্ছা, আর বাকি যেসব আপনি বলছেন সেগুলা সব হুবহু মিলছে। হ্যাঁ, এখন যে জায়গাটায় আমাদের একটা জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে নিয়ে আসছিল কে। এখানে ওনারা বলতেছেন যে ফুপু নিয়ে আসছিল। তো ফুপু আর খালা এটা খুব একটা ডিফারেন্স করা খুব কঠিন কোনো কিছু না, এটা ফুপু যা খালাও তা, কারণ আপনারা তো দেখে মনে হতে পারে ফুপু আর খালা। এখন আপনি ওনাকে জিজ্ঞেস করছি, উনি প্রথম পর্যায়ে যেটা বলছে মহিউদ্দিনকে, যে ফুপুর বাসায় নিয়ে গিয়ে কয়েকদিন রাখছিল, রাখার পরে তারপরে হচ্ছে ওনারা ঢাকায় নিয়ে আসছে। এখন এই ঢাকায় নিয়ে আসার বিষয়টা ওনারা জানতো না, হারানোর অনেক দিন পরে গিয়া এটা ওনারা জানছে এবং তারপরে ওনাদের মতো করে যতটুকু চেষ্টা করা দরকার বা করা দরকার সেটা করছে। এখন আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে, আপনার মায়ের সাথে যদি কোনো স্মৃতি থাকে, আপনি মিলায়া ওনার সাথে কথাবার্তা বলে তারপরে আমাদেরকে ডিসিশন দিবেন, এই হচ্ছে বিষয়। আর আপনি আরো যেসব ক্লুজ বলছেন সেগুলো আমি একটু পরপর হাজির করব। উনি কি আমার আপন ফুপু ছিল? আপন ফুপু ছিল কিনা সেটা জিজ্ঞেস করছে। তোমার আপন মাঠে আপন না? এই ঘরে আচ্ছা, ওটাই মরে গেছে। আপন না ফুপুটা? না। আপন ফুপু না, এরকম ফুপু লাগে দিলেন কেন? কয় কত যাইবো চিকিৎসা পাকু দিছে, কয় বেড়াইতে মোটাই আমরা আমার বুঝছি নিয়ে আসুন, এত ফোন টোন আসেন না, মোবাইল আসেন না, নালা কত দিছে। হ্যাঁ, এই সময় তো জানছি নি, এই সময় সিডিও হাই দেওয়া আসেন না। হ্যাঁ, যাক বেড়াই আসুক থাকুক, কান্নারা কইলে বেড়াইতাম কয় না নি, ছেলে মেয়ে অনেক বেশি খেয়াল করে। পুকুর বাড়িতে আপনি গেছিলেন কখনো? জীবনও জান নাই, তাহলে তো হে বর্ণনা করতে বলতে পারবো না যে পুকুর বাড়ি কেমন ছিল। আপনি যে বলছেন কাঁঠাল গাছটা, সেগুলো আছে। হ্যাঁ, এটা কইছে সব আছালা দিলে অনো আছে। পুকুর বাড়িতে কি ছিল, কেমন ছিল? পুকুর বাড়িতে আপনি জানেন না, আপনি কেমনে বলবেন? ওই পুকুর বাড়ি ইয়ারি গাছ গাছ কত কিছু টিছু আছে, যে কইছে তো মুছি আপনার গে বাড়িতে কইছে জমিন আছে, ও আছালা দিলে অনো আছে। আচ্ছা, আর এটির বাদে ইয়া মেল আছে, ও হেঁসা সব হেঁসা। আপনার ভাই ব্রাদার আসছে আরো, ওনারা খুব সুন্দর করে কথা বলে, সমস্যা নাই, প্রয়োজন হয় ওদেরকে ডাকবো। নতুন তোমার ভাইয়ের আল্লাহ দিয়েছে, মানুষের দোয়া করছে 10 আল্লাহ তোমার পাঠানো কাবর তোমরা। এই আনসার আলী সাহেব মারা যাওয়ার পরে কি বিয়ে শাদী করছিলেন কাকি? আর বিয়ে শাদী কর আমি কম কেন জানি, আমি জীবিত পুকুর রাখছি। এই ছেলে মেয়েগুলোকে মানুষ করছেন কেমনে? এটির আল্লাহ করছে, এরপর একটা মাদ্রাসা ধরাইছি, একটা মাদ্রাসা ধরাইছি, এটারে বুঝিলেতি ওই এক আঙ্গবাই যেটা তো বাই ওকে দেওয়া, তারা আমার দোনো এক পুত্রে আনছে। তোর বাবা তো মরি, কাপড়টা একটু ফ্রি রাখেন ওই জায়গাটা থেকে। তুমি কেন রিসল বাহিবা, তোমরা কেন কিটা করবা? তো কইছে আয়, তো আবার মাদ্রাসা ধরতে গেছি, তো ওই হুজুরের কথা উনিরা তো জানো তো ইয়া তাইছে বেকারি তাইছে, বেকারি থাকতে 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 আল্লাহ আর্মিরা তো সার্কি দিছে।
আচ্ছা। বেলে আমাকে 10 দই বেলে চলি কোন আল্লাহ মানে সব আপনি নিজে নিজেই মানুষ করতেন কষ্ট বিষ্ট করে? আপনি কাজ করতেন কাজ টাজ করে? আমি কারো কাজ করি না বাবা, মিছা কথা বলতে একটা নাক ভাঙা বই ভাঙা কারো কাজ করে নিজে জমিনে একটা দিয়ে গেছে। আপনার এই মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে, মনে আছে আপনার? আমি এটা মন নাই বাবা, আমি মিছা কথা বলতে আমার একটু খেয়াল আসেনি বাবা। এই যে 20 বছর আমার এটা খেয়াল আছে হ্যাঁ 20 বছর, প্রায় 20 বছর বাবা, আর এটা খেয়াল নাই। ছোটবেলায় কেমন ছিল এগুলো মনেও নাই না? এতগুলা ছেলে মেয়ে মানুষ করছেন, মনে থাকাও করে অনেকে থাকে না। কত আমি আল্লাহ করছে মানুষ আই করিনি, আল্লাহ মানুষ করছে। হ্যাঁ আমাকে 10 তো আর বড় মুরব্বি তো আছে আর ওরিও দোয়া করে। আচ্ছা, 2টা ঘর ছিল ও যেটা বলছে, একটার ঘরের উপরে সিমেন্টের টিন ছিল, আছে এটা এখনো আছে? এখনো আছে, আর রাস্তার লাগে ও তুলা গাছ কইছে, পুর কইছে, বাড়ির পাশে একটা রাস্তা এবং পুকুর ছিল। এই রাস্তা এই পুরি এই কবর বড় বিরাট কবরস্থান। আচ্ছা, আমি ঢাকায় আসার সময় আমার মা আমার সাথে অনেক দূর পথ আসে। জি আবার শৈশবে কইছে বড় মানে তো যে ফুফির বাসায় গেছি তখন। দাঁড়ান, আপনি বলছেন যে আমি ঢাকায় আসার সময় মা আমার সাথে অনেক দূর পথ আসে, মানে ওরা মানে তো ফুপুর বাসার সাথে গেছে যখন? আচ্ছা আচ্ছা, এই যে ফুপুর বাসায় যে নিয়ে যাচ্ছিল তখন আপনি গেছেন পিছে পিছে সাথে? হিসে গেছি বাবা, একটু খেয়াল নেই। আচ্ছা, সেটাই, বাচ্চাকে আগে দিতে গেছে, মানে উনি তো ভাবছে ফুপুর বাসায় গেছে, তো ফুপুর বাসায় গেছে, মানে ওইখান থেকে যে ঢাকায় নিয়ে যাবে ওই সময়টা তো আপনার মা জানতো না? জানতো? আচ্ছা, আমাদের বাড়ির সাথে বাগান বাড়ি নামে একটা বাড়ি ছিল, আছে নাকি বাগান বাড়ি? আছে হ্যাঁ আছে, আবার দিলে ওই বাড়ি থেকে দাদুকে খাবার দিত? হ্যাঁ হ্যাঁ আছে, কোন ফ্ল্যাট আছে। জিজ্ঞেস দাদু কখন মারা গেছে? দাও তুই মারা গেছে তোর আর 30 বছর। মানে মানে কোন টাইমে মারা গেছে? কোনটা আমি রোজাতে? রোজা জ্যৈষ্ঠ মাসে মরছে, তোমার বাবাও মরছে জ্যৈষ্ঠ মাসে। আমার স্মরণ আছে, মনে হয় যে রোজার সময় ভোর রাতে ভাত খেতে উঠে তখন। এইটা মা একটু খেয়াল আছে নি মা, কত মানুষ মরিয়া গেছে তোমার, যা আছে দাদা দুদি সব মরে গেছে, ওনা নতুন করে মানুষ। আমাদের বাড়িতে কি কেউ কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে? কারেন্টে? জি, মানে ওই যে আমাদের ঘরের পাশে যে আরেকটা ঘর ছিল। তাকে যদি মনে করতে না পারেন, আপনার কোনো ছেলে যদি মনে করতে পারে তাকে নিয়ে আসি। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান। মানে আমার ছোটবেলার স্মরণ আছে পানিতে কারেন্টের তার ছিল। আপনি কিছু বলেন না, ওয়েট, আপনি কিছু বলেন না, আমি দেখতেছি। ওকে, আমি একজনকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় কি আপনার মা অনেক, যদি মা হয়ে থাকে বারবার, আমি বারবারই বলতেছি, একটু দেখি যে এই লোকটা বাইরে ভালো বলতে পারছিল, তাকে আনা যায় কিনা। হ্যাঁ, ওইখানে একজন ভালো বলতেছিল ওই যে ডান পাশে, ওনাকে একটু ভিতরে পাঠাতো। আপনি মাঝখানে থাকবেন। জি, আপনি মাঝখানে থাকেন, ওর যে ডান পাশে। কাকি আপনি একটু ডান দিকে বাম দিকে চাপেন তো হালকা। হ্যাঁ ব্যাস, পারফেক্ট। আসেন প্লিজ। ওই আসসালামু আলাইকুম। ডান পাশে গিয়ে বসেন। অনেক বিষয় আছে যেটা আসলে আপনার মার কাছ থেকে খুব একটা ভালো অ্যান্সার আমরা পাচ্ছি না, তো মনে হলো যে আপনি যেহেতু বাইরে ভালো বলতেছিলেন এই জন্য আপনাকে একটু নিয়ে আসা ভিতরে আর কি, সেই হচ্ছে বিষয়। তো একটা প্রশ্ন করছিলেন আপনি বোধহয় ইলেকট্রিসিটি নিয়ে, কিছু একটা নিয়ে বলেন তো। জি, মানে ছোটবেলা মনে আছে যে আমাদের বাড়ির পাশে যে একটা ঘর ছিল, মানে আমাদের ঘরের পাশে ওনার, মানে ওই ঘরের কে যেন কারেন্টের শর্ট খেয়েছিল পানিতে। কে বলেন তো? এটা হলো যে ওই আমার মানে অন্য পাড়ার, মানে আমাদের হলো পূর্ব পাড়া, ওর পশ্চিম পাড়া। পশ্চিম পাড়া একজন ওই যে হানিফ, হ্যাঁ উনি, আমরা তখন ছোট ছিলাম, আমার মনে আছে, আমরা এরকম এই সিজনের হবে, উনি কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। কারেন্টে শর্ট খেয়ে মারা গেছিল? হ্যাঁ আমার খেয়াল আছে। এটা কি খুব বেশি দূরে হয়ে গেল? আপনি কি নিজের চোখে দেখছেন যে আপনার ঘরের সাথে এরকম হয়েছে, নাকি একটু ডিস্টেন্স আছে, নাকি জাস্ট খালি শুনছিলেন এরকম? মানে আমাদের ঘর, তারপরে আমাদের ঘর থেকে একটু দূরে। হ্যাঁ একটু দূরে মানে তখন তো হয়তো মানে মাঝখানে যেরকম একটা উঠান থাকে, উঠানোর পরে একটা বাড়ি থাকে। আপনি কি পুরো প্রক্রিয়াটা জানতেন যে কিভাবে মারা গেছে, এটা কি জানতেন? মানে কারেন্টের তার পানিতে ছিল, উনি জানে না, তারপরে মানে উনি কারেন্টের তার যে ধরার সাথে সাথে ওখানে মারা গেছে। স্ক্রিন দান এই সময় লাগাচ্ছিল, উনি পানিতে কারেন্টে শর্ট খেয়ে উনি মারা গেছে, এটা আমার খেয়াল আছে। আচ্ছা ওকে। আপনার দাদুকে খাবার দিত পাশের বাড়ি থেকে, বাগান বাড়ি, এই বাগান বাড়িটা কি আছে? এই বাগান বাড়িটা এখনো আছে, এটা পুলিশের বাড়ি বলে, এটা বাগান বাড়ি না। তাহলে বাগান বাড়ি বলে কেন? এটা মানে বাগানের মতো দেখতে, কিন্তু এটা আমরা পুলিশের বাড়ি হিসেবে চিনি। আমরা ওই জায়গায় যাই অনেক, মানে ছোটবেলা আমরা যাইতাম ওই বাড়ি। খাবার দিত দারিদ্রতার কারণে বা কোনো কিছু?
এটা মানে ওনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওনারা একটু ঢাকা থেকে আসলে দাদুর সাথে, দাদু আগে যাই ওই বাড়িতে থাকতো, একটু কাজ ও ইয়ে করতো, দেখাশোনা করতো বা এরকম কোনো কিছু বা একটু সাপোর্ট টাপোর্ট করতো এই কারণে হ্যাঁ এই জন্য মানে খাবার দিতে। মিলে জি। ওকে। নানা বাড়িতে 3টা ঘর ছিল, এখন তো 5টা হয়ে গেছে। এখন 5টা হয়েছে, তো বিরাট ঘর। সাথে বড় বাজার, স্কুল, কলেজ, বাড়িতে ঢোকার সময় খাল এবং ব্রিজ এখনো আছে। এখনো আছে, আছে, আলাদা ওই দিছে। ব্রিজটা এখনো আছে, ওই সেম সব লোকেশন ঠিক আছে, এখনো গেলে মানে স্মৃতিগুলো এখন। আপনার সাথে ফোন আছে ভিডিও কল দেওয়ার জন্য? যে বললাম যে খালাকে যে ফোন দিবেন নাকি রেখে আসছেন? না, ওটা আমার ছোট ভাই দিতে পারবে। ভিডিও কল, আচ্ছা। আপনার আরেকটা ক্লু ছিল আপনার খালাকে নিয়ে, না জি। মানে খালার মুখের আকৃতি বা দাগ এটা নিয়ে কিছু বলতেছিলেন। ভিডিও কল দাও ওনার খালাকে, দিয়ে ভিতরে নিয়ে আসো। খালা বা ফুপু যাই হোক, আপনি কি বলছিলেন, খালা না ফুপু? খালাই মুখে দাগের ব্যাপারে জি, খালা বলছিলেন না? জি। হ্যাঁ, ওকে, নিয়ে আসো। ছবি আছে? মহিউদ্দিন আমাকে কনফিউজ করে দিচ্ছে। ছবি দেখানো দরকার না, আমরা ভিডিও কলে নিয়ে আসি। অনেক সময় বলতে পারে ছবিটা আমরা এডিট করে বসিয়ে নিয়ে এসেছি বা এরকম কোনো কিছু থাকতে পারে। তো যত রকম ট্রান্সপারেন্সি এনশিওর করা যায়। তাহলে বেড়াই যাই না, জি রিলে যাই। জি হলে যে জি যাইবো কি নাকি দেখেন, জি তো সমস্ত কিছু শোনার পরে কনফিউজ হয়ে গেছে। আগে জিরে আগে দেখেন জি কি করে। পাশে দেখলে যাইতো না, জামা টামেলি হরি হরি টরি লইয়ে। বাসি থাকা চিন্তা আলা করে বাসি। মানে ওর চেহারার সাথে আপনার চেহারা একটু মিল আছে ওদের, না? দেখেন তো ও কি হইতে পারে আপনার, জি। কি হইতে পারে? ওর হাসির সাথে তো মিল আছে। হ্যাঁ, মার সিনচু নিসাব চাই। মারে তো সিনে নাই, মার সাথেও মিল আছে একটু হাসির, কিন্তু ওর সাথে আপনার একদম পুরা মাশাআল্লাহ কপিক্যাট বলা চলে। আপনি ওর বড় না ছোট? আমার বড়। হ্যাঁ, আপনার বড়। মানে 3 বোনের পরেই কি আপনি হইছেন? হ্যাঁ, 3 বড় ফোনে আমি হইছি। একটা ছেলে সে। আপনি তো বলতে পারেন না কাকি, সব তো এই বলে, মনে তো হয় এই জেনে শুনে আসছে আগে থেকে। হ্যাঁ, না, আমি এই বোনের কথা আমার সবসময় মনে থাকতো, আমি বলতাম। কেমন বলতেন? আপনার সঙ্গে দেখা হয়েছে? ওর সঙ্গে ছোটবেলা ছিল একসঙ্গে, কোনো স্মৃতি আছে? মনে করার চেষ্টা করেন তো। স্মৃতি আছে যে ও যেদিন চলে যায়, তো ও বলতে পারে না কেন যে আমার এতগুলো ভাই বোন ছিল, তারপর বলতে পারে না যে আমার কোনো ও ভাই না বোন বলতে ছিল? পারে, আমি বলতে পারি। এই আমার ও যেদিন ছোট খেয়াল যাইতেছে, আছে না। এদিন আমার পুরো কষ্ট মনে আছে ওই দিনটার কথা। আর বাকি কি করছে? আপনার মা গেছিল পিছে পিছে অনেক দূর আগে হ্যাঁ, দেওয়ার? মা গেছিল এটা মনে নাই, কিন্তু ও যে পাক ঘরে বসে ছিল, ওই যে ওই আমার যে আন্টির কথা বলছে, ওর কোলে বসে ছিল, মার কোলে। মা কিন্তু দিতে চায় না। আচ্ছা, ওটা আমি যাই একটু ঘুরে আসি। ছোট বাচ্চাদের যেসব জিদ থাকে আর কি। ওই মহিলা আমরা আদর করছে খুব, আচ্ছা, এই জন্য। আচ্ছা, উনি নাকি আপনাদের মানে ব্লাড রিলেটেড ফুপু হয় না নাকি? শুনলাম নাকি দূরসম্পর্কের ফুপু নাকি জানি। ওই যে বললাম না, আমার বাবা চাচার মেয়ে। ও, দূরসম্পর্কের। হ্যাঁ, আমার আপন ফুফু না, আমার বাবা চাচার মেয়ে। মেয়ে বুঝেন না, স্বাস্থ্য জায়গাতে দিয়ে। অবস্থা দরিদ্র ছিল, প্রথম কথা হচ্ছে এটা। অবস্থা দরিদ্র ছিল, আপনার বাবার নিজের মিল না, ওটা অন্যের মিলে কাজ করতো, সেখান থেকে কিছু হেল্প টেল্প দিয়ে ওইটা দিয়ে সংসার চলতো। এবং আপনার মার কথা অনুযায়ী, ওনাদের কথা অনুযায়ী, যে অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন উনি। তো এই অবস্থায় আসলে আপনাকে হয়তো বেড়াতেই নিয়ে গেছে, কিন্তু এত ছোট মেয়েকে আসলে ভুলায় ভালায় ঢাকায় কোনো একটা জায়গায় দিয়ে যাবে, কাজে দিয়ে যাবে, এরকম কোনো পরিকল্পনা ওনার ছিল? তো এইটা আসলে আপনার মার সাথে আলোচনা করছে কি করে না সেটা আপনার মা ভালো জানে, আল্লাহ ভালো জানে, বা আপনার পরিবার ভালো জানে। কিন্তু এটা ঠিক যে উনি কোনো আমার যেটা মনে হয় জোর দাবি, মানে জোর যেটা মনে হচ্ছে কাজে দেওয়ার জন্যই নিয়ে আসছিল, বাকিটুকু আত্মীয় বাড়ি। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, উনি আমাকে দেখে কনফিউজ হয়ে যেতে পারে, আপনাকে তো চিনবে। হ্যাঁ, আমাকে চিনবে। দাও ওনাকে দাও। আমাকে যে আমার মাকেও চিনবে। একটু কথা বলে, আপনি কথা বলে একটু বোঝায় তারপর ওনাকে দেন। এই যে মানে ওই যে আমরা যে প্রোগ্রামে আসছি, রেডিও প্রোগ্রামে, একটু কথা বলার। রেডিও না তো, ওনাকে দেন, দেখেন তো। ঠিকানা। আপন ঠিকানা। আসসালামু আলাইকুম। এই যে কেমন আছো? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? নাম জানতেন? ভালো। কি হয় আপনার, জিজ্ঞেস করেন তো। আর ওই স্কুলে যাইতে ও আপনি আমার কি হন? কথা বোঝা যায় না। বলতেছি আপনি আমার কি হন? তোমার খালামণি না? দেখো স্যার, ওনার মুখে কোনো দাগ দেখতে পাচ্ছেন? আমি স্টিল ছবি দেখাবো আরো। স্কুলে পড়াইতো উনি? হ্যাঁ। আচ্ছা, স্কুল নিয়ে আপনি কি বলছেন? উনি স্কুলে পড়াইতো না আসলে? স্কুলে পড়াইতো, মানে পড়াইতো, মানে উনি মানে ওই সময় চাকরি হয়নি আর কি। ও কিন্তু যাইতো। হ্যাঁ, এরকম হয়, কিন্তু অনেকদিন ধরে যাওয়ার পরে তারপরে সেই টিচার হইতে পারে। তারপরে আমরাও পড়ছি ওনার কাছে। ও, আপনারা পড়ছেন? আমি পড়ছি। উনি কিন্তু মুখে দাগ দিয়ে বসে নাই, মানে সত্যি সত্যি মুখে দাগ আছে। আচ্ছা, ঠিক আছে, ওনাকে রেখে দেন। ওনার ছবিটা একটু দেখেন, কেটে দেন। ভিডিও কল অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কেটে দেন। কেটে দিয়ে ছবিটা একটু দেখেন। ধন্যবাদ দিয়ে দাও। বসো, আমরা শেষ করছি, তারপরে আমি ওনার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসবো। আল্লাহ
হ্যাঁ দাগ পাইছেন? রাইছে ছুটে গেল এই আনইউজুয়াল জিনিসগুলো আমাদের মনে থাকে। আমরা সাধারণত এটার একটা সাইকোলজিক্যাল একটা এক্সপ্লেনেশন আছে যে আপনি তো কোনো মানুষের মুখে এরকম দাগ দেখেন না, 100 জন মানুষের মধ্যে একজনের দেখছেন। সো এটা একটা ইউনিক জিনিস, যে কারণে ছোটবেলায় আপনার ব্রেনে আছে, এবং এটা খুব প্রকৃতি প্রদত্ত। এটা সব মানুষের মধ্যেই দেখবেন যে যখন আলাদা বৈশিষ্ট্যের কোনো কিছু দেখে 10 জন থেকে আলাদা, তখন সেটা মনে থাকে। এখন এই দাগ সেই দাগ কিনা আমি জানি না, তবে দাগওয়ালা আপনি যেটা বলছেন এদের পরিবারের সাথে মিলছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এগুলো সব আছে। খালার মুখে উনি স্কুলের শিক্ষক ছিলেন, এগুলো মিলছে। এই বাকি সমস্ত কিছু মিলছে, শশিয়া পটিয়া সব মিলছে, আনসার আলী মিলছে, খায়রুন্নেসা বলছে সব মিলছে। আমাদের সুপারি নারকেল গাছের একটা বাগান ছিল, আছে ছিল, এটা এখন আর ওই জায়গায় মাটি ফেলানো হয়েছে, এখন আর নাই। আচ্ছা, সুপারি গাছ ছিল অনেকগুলো। একটা জিনিস আরেকটা জিনিস বলি, ছোটবেলায় যেগুলো বাগান লাগে বড়বেলায় কিন্তু সেগুলো উঠান হয়ে যায়, জানেন তো? আমি খুব ছোটবেলায় আমার বাড়িতে ওই যে উঠানে খেলাধুলা করতাম, বিশাল উঠান মনে হইতো। তারপরে 10 বছর 15 বছর পরে যখন গ্রামের বাড়িতে গেলাম, এত ছোট কেন? তো উঠান তো ছোট হয়ে আসে নাই, আমরা বড় হয়ে গেছি, আমাদের চোখে ছোট লাগতেছে, বুঝতে পারছি? হ্যাঁ, তারপরে আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি ওনার সমস্ত কিছু আপনার যেরকম বলছেন সেভাবে মিল পাইছি। কিভাবে আপনার পরিবারকে খুঁজে বের করলাম সেটাও বলি। আমাদের একজন আনঅফিশিয়াল ভলান্টিয়ার আছেন, উনি থাকেন মালয়েশিয়াতে, মারুফ ভাই। মালয়েশিয়ার আপনার ছোট এই যে বলছেন ছোট পটিয়া শশিয়া পাশাপাশি, পটিয়া কিন্তু বাংলাদেশের অনেক জায়গাতে আছে, কিন্তু আপনার এই দুইটা এলাকা পাশাপাশি বলাতে উনি ওনার ফ্রেন্ডের সহযোগিতায় লোকেট করতে পারছে এটা কুমিল্লার মধ্যে। তারপরে ওই এলাকার মেম্বারের সাথে কথা বলে আপনার বাবার নাম দিয়ে, বলে আপনার বাবার সবাই চিনে, নাম দিয়ে, আপনার ভাইও জানতো না এটা যে আপনার এরকম, সবাই জানতো যে আপনি আগুনে পুড়ে মারা গেছেন। আপনার এলাকায় গ্রামে এরকম ভাবে একটা হয়েছে, ওনাদের যে মেম্বার হারাইছে যে আগুনে পুড়ে মারা গেছে। তারপরে ওনাকে যখন দেখানো হয়েছে, আপনার মাকে যখন দেখানো হয়েছে, দেখানোর পরে তো এটা তো ইতিহাস। এই হচ্ছে বিষয়। এখন ভাই আমি যেটা করতে চাই সেটা হলো যে ওনার সঙ্গে আমরা কথা বললাম, ওনাকে সমস্ত কিছু বললাম, উনি দেখলো শুনলো, এরপরে ওনার সিদ্ধান্তের প্রয়োজন আছে। আমি এখন ওনার সঙ্গে একটু পার্সোনালি কথা বলবো, উনি কি বলতে চায়, কি বিষয়। আপনারা বাইরে গিয়ে একটু বসেন, তারপরে ইনশাল্লাহ উনি যা বলবে সেটা আপনার বাইরে গিয়ে আমি জানাবো আপনাদেরকে, ঠিক আছে? কাকি, আপনারা দুজনেই একটু বাইরে গিয়ে বসেন, হ্যাঁ, সাবধানে যান। মহিউদ্দিন ওনার হাজবেন্ডকে রেডি থাকতে বললো, আমি ওনাকেও ডাকবো প্রয়োজনে। শানু, আপনার মন থেকে যেটা আসে সেটাই ফাইনাল। আপনার মন কি বলতেছে বলেন। আমি ওনাদেরকে কেন সরাইছি এখান থেকে জানেন? সামহাও আপনি ইনফ্লুয়েন্স হতে পারেন, যাতে আপনি মন খুলে বলতে পারেন। আমি আপনাকে বারবার একটা কথা বলি, পুরা পৃথিবীকে মাথা থেকে ডিলিট করে ফেলেন। এটা আপনার প্রশ্ন, আপনার পরিচয়ের প্রশ্ন, আপনার মন থেকে যা আসবে তাই, এখানে কারো কোনো কিছু ভাবার দরকার নাই। না, সবকিছু ঠিক আছে, কিন্তু চিনতে পারিনি। চিনতে পারেন না, এবং না পারাটাই স্বাভাবিক। হ্যাঁ, 20 বছর পরে কেউ পারে, কেউ পারে না, কেউ 30 বছর পরেও পারে। হ্যাঁ, যেমন গতকালকে আমরা একটা আপডেট করেছি, এটা ছিল আপনার মহসিনের 37 বছর পরে উনি ইন্ডিকেট করেছে। আপনি দেখেন এখনো প্রচার হয়নি, আজকে প্রচার হবে এটা, যদি হয় আর কি। ওই দিন আমরা আসছি, উনি আসছিল, একসাথে 5 জনের রেকর্ড করেছিলাম, উনিও ছিল। আপনার তো সেদিন ডিলিট হয়ে গেল, তারপর আবার পরের দিন আসতে হলো আপনাদেরকে, মুখে দাঁড়িয়ে আছে ভদ্রলোকের। তো এই যে বিষয়টা, এটা এক একজনের এক এক রকমের, কারো এক একজনের ব্রেন আল্লাহ এক এক রকম ভাবে বানিয়েছে, প্রত্যেকটা মানুষই ইউনিক পৃথিবীতে। হ্যাঁ, তো আপনি এখন আমাকে বলেন, আপনার মন থেকে চিনতে পারতেছেন না, এটা নিয়ে কি হচ্ছে, মানে প্রতিক্রিয়া কি? অ্যাকসেপ্ট করতে সমস্যা হচ্ছে, আর একটু সময় লাগবে, নাকি অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? আপনি একদম ফ্রিলি বলেন। বুঝতে পারতেছি না। আপনি কনফিউজ? আচ্ছা, বুঝতে না পারার পিছনে কারণটা কি? মানে অনুভূতিটা কি হচ্ছে, মানে অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? মানে যেহেতু সবকিছু মিলে গেছে, মাকে চিনতে পারতেছি না, ওটা কোনো ফ্যাক্ট না। তো মানে সবকিছু যদি মিলে যায় তাহলে অ্যাকসেপ্ট করতে সমস্যা নেই। অ্যাকসেপ্ট করতে সমস্যা নাই, এটা বিষয়। কিন্তু মন থেকে যে আসার বিষয়টা, মা বলে একদম ওইটা হচ্ছে না, ওটা হচ্ছে না। রাইট, এগ্রিড। দাঁড়ান, মানে একটা কষ্ট আমার ভিতরে কষ্ট রয়ে গেছে ভিতরে। ওনার হাজবেন্ডকে, শুধু হাজবেন্ডকে একটু ভিতরে পাঠাও। দিয়ে দিছে, এই জন্য কষ্টটা রয়ে গেছে আমার। কিন্তু আপনার মা কিন্তু দেয় নাই, মার কথা অনুযায়ী। ভাই আসেন, একটু পাশাপাশি বসেন, আমি একটু অনেকে আমাকে বলে যে ভাইয়া
এখানে আপনি গেস্টদেরকে একা একা বসায় রাখেন, এরকম একটা ভূতের মতো জায়গা যার থেকে শুধু কালো আর কালো। এখানে কেন একা একা বসায় রাখেন? এখানে একটু আপেল দিবেন, কমলা দিবেন, জুস দিবেন, তারপরে পাশে 2 জন লোককে রাখবেন, একটা ছেলেকে রাখবেন, একটা মেয়েকে রাখবেন, গল্প করবে তারা। সেখানে আরেকজন রিপ্লাই দিচ্ছে, মিয়া এখানে ঘাড় ঘোরানোর জায়গা নাই, তুমি আবার আপেল কমলা চাও। দ্যাটস ট্রু ভাই, আসলে ঘাড় ঘোরানোর জায়গা নাই। ওকে, তো ভাই আমি আসলে কথা যেটা বললাম, আপনি তো একটা পার্ট পুরোটাই জানেন, কারণ আপনি বাইরে ছিলেন। ভিতরে কথাবার্তা বললাম, ওনাদের তথ্যের যে বিষয়টা সেখানে সমস্ত কিছুই মিলছে আসলে। কিন্তু ওনার প্রতিক্রিয়া যেটা আমি সলোভাবে কথা বলে যেটা বুঝলাম, একটা যেটা হচ্ছে যে উনি বলতেছে যে হ্যাঁ সবকিছু মিলে গেলে তো মেনে নিতেই হবে, এটা তো একটা ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে যে আমার মন থেকে ওইভাবে আমি মা বলে যে ফিলটা, সেটা খুব ন্যাচারাল। এতদিন পরে ওনার ওই জিনিসটা আসতে হয়তো সময় লাগবে। কিন্তু ওনার মনে একটা কষ্ট আছে। কষ্টের জায়গাটা হচ্ছে ও সাসপেক্ট করতেছে এরকম যে আমাকে দিয়ে দিছিল, এটাই আমার মনের কষ্ট। এখানে একটা যুক্তি, এখানে একটা যুক্তি আছে। যুক্তিটা আমি আপনাকে বলতে পারি, সেটা হলো আপনার ভাই বোনের সংখ্যা 7 জন পরের বাবার। আমি কিন্তু বাইরে কোশ্চেনটা ওনাকে করছি, সেটা হচ্ছে যে এই মেয়েটাকে কি শুধু দিছেন নাকি বাকি মেয়েদেরকে? এটা একটা স্মরণ আছে আমার, যখন বাহিরে খেলতে বের হইতাম তখন বলতো এই তোর বাবা কিন্তু 2 বিয়ে করছে, এটা আমার স্মরণ আছে। তাহলে এখানেও আপনি মিল পাইলেন। এখন না, সেটা অন্য হিসাব। আমার কথা হচ্ছে যে কি আসল মা? এতক্ষণ তাহলে কার কাছে বসে রাখলাম আমি? ও আচ্ছা, ও প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে যে ওনার হ্যাঁ উনি আপনার গর্ভধারিণী মা। আপনার বাবা 2 বিয়ে করছে এটা বলছে? হ্যাঁ না, কিন্তু আপনার মা কিন্তু, আচ্ছা বাবা 2 বিয়ে করছে কিনা আমরা বাইরে গিয়ে এটা ক্লিয়ার হবো। 1 মিনিট, আপনি বলছেন এখন মনে পড়ে আপনার মার 2 বিয়ে। আপনার মার, আপনি যে ছেলেটাকে দেখছেন উনি হচ্ছে ওই ছেলেটাকে আগের ঘর থেকে নিয়ে আসছিল, আর পরবর্তী যে যাকে বিয়ে করছে আপনার বাবাকে, অর্থাৎ তিনি হচ্ছেন হলো আনসার আলী। এই আনসার আলী সাহেবের ঘরে 7 ছেলে মেয়ে। এখন আপনার বাবার 2 বিয়ে কিনা এটা আমি শিওর না, এটা আমি ভালো কথা বলছেন, এটা আমি শিওর হইনি। হ্যাঁ মহিউদ্দিন, একটা জিনিস একটু জিজ্ঞেস করো তো যে ওনাদেরকে যে ওনার বাবারও কি 2 বিয়ে কিনা, ওনার মার তো 2 বিয়ে, একটু জিজ্ঞেস করো করে আমাকে জানাও। ফোনে আমি আছি এখন, ফোনে আমি, আচ্ছা ও আমাকে ফোন দিয়ে জানাচ্ছে এখন, ওটা আমি জেনে জানাচ্ছি আপনাকে। এটা বলতো বাবার 2 বিয়ে নাকি মার 2 বিয়ে, কি বলতো বাবার 2 বিয়ে। আমি যে এখানে শুনছি যেহেতু বলছে মার 2 বিয়ে, বাবার না। হ্যাঁ, এখন আমি এটা জিজ্ঞেস করে দেখি, মারও হইতে পারে। সাধারণত এরকম কেসে একদম এরকম হয় না যে বাচ্চা কাচ্চা সহ একটা মহিলাকে সে জীবনে কোনোদিন বিয়ে করেন, এরকম সাধারণত হয় না। একটু জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, বাবারও 2 বিয়ে। আচ্ছা, প্রথম বউয়ের নাম কি ছিল? ওই ঘরের বাচ্চা কাচ্চা কয়জন আছে? বলতে পারে না বাচ্চা কাচ্চা? তিন বোন বা 2 ভাই। আচ্ছা, আমরা বাইরে গিয়ে আরো জিজ্ঞেস করবো, মানে এটারও মিল পাওয়া গেছে। ওকে, ঠিক আছে। এখন আর বাড়ির পাশে থেকে হাইটে গেলে একটা হসপিটাল আছে, ওইটা কি আছে? আপনি দরকার হলে বাইরে গিয়ে আরো জিজ্ঞেস করেন। আপনি যতটুকু পাইছেন এগুলো একের পর এক মিল পাইতেই থাকবেন। কিন্তু ওর যে কষ্টের জায়গাটা আমি একটু যুক্তিতে যদি বুঝাই, সেটা হচ্ছে আপনার কোনো ভাই বোনকেই কিন্তু আপনার মার কথা অনুযায়ী, আপনার ভাই বোনদের কথা অনুযায়ী কাজে দেয় নাই। সাধারণত অভাব পীড়িত পরিবার হইলে আপনি ছিলেন 3 নাম্বার বোন, উপরের 2 জনকে দেওয়ার কথা, বা একজনকেও দেওয়ার কথা, বা একটা ছেলেকেও দেওয়ার কথা। 7 জন আছে, বা 2-3 জনকে দিয়ে দিছে কাজে, সেটা ঠিক আছে। যখন বাবা বেঁচে নাই তারপরেও দেওয়ার কথা ছিল, উনি কিন্তু কাউকেই দেন নাই। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। তো আপনার ফুপুর বাড়িতে নিয়ে আসছে, ফুপুটাও ছিল সেই চাচাতো ফুপু, পরিবারে অভাব ছিল ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন এই ফুপু মনে করছে যে এদের যে অবস্থা হতে পারে এরকম, আল্লাহ ভালো জানেন, যুক্তিতে যদি চিন্তা করেন যে এদের যে অবস্থা, তাতে যদি আমি একটা মেয়েকে বাসায় কাজের বাসায় দিয়ে দেই, এদের অভাব কিছুটা কমলো, দিয়ে দিলাম, ওইখান থেকে কিছু পয়সা টয়সা আসলে এদেরকে দিলাম, না দিলে নাই। ওনার হয়তো কিছু প্রফিট হইলেও হইতে পারে। আর এদের জায়গা থেকে জোর দিয়ে বলারও কিছু থাকবে না, ইভেন করেও নাই ওনারা জোর দিয়ে বলার মতো, করতেও পারে না, এটা বুঝেও হয়তো বা উনি ওনার মতো করে দিয়ে দিচ্ছেন। এবং এই ঘটনার পর থেকে ওনার সাথে ওনাদের আর তেমন কোনো যোগাযোগও নাই। সো এইটা আপনার মনে কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই যে আপনি হচ্ছে হলো আপনাকে কাজে দিয়ে দিছে আপনার পরিবার থেকে। এটার কষ্ট পাওয়ার আমার মনে হয় না যুক্তিযুক্ত হবে। এই হচ্ছে বিষয়। এখন বাকি সমস্ত বিষয় নিয়ে আপনি যা বলবেন সেইটাই, মানে যুক্তি এটা বলতেছে, সিদ্ধান্ত আপনার। আপনার যদি কিছু বলার থাকে ভাই আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কিছু বলার নাই, কিন্তু আমার বাইরে যতটুকু ইয়ে করছি, পেজের সাথে ওর মার অনেক মিল আছে, ওর ভাইয়ের সাথে তো একদম মিল আছে। ওইরকম যাইনি, তারপর ওরকম দেখিনি যথেষ্ট। মানে যে হুজুরের কথা বলছিল উনি কি আসছে না? হ্যাঁ, বড় ভাই আসছে তো, দাঁড়িয়েওয়ালা, কোরআনের হাফেজ, উনি বললো। উনি কোরআনের হাফেজ, হেফজো পড়তো ওই সময়টাতে।
যে মাকে এসে বলতো যে নামাজ পড়ো না। ওর ভাই না? হ্যাঁ, ওর ভাই, আগের ঘরের ভাই। ও ওনাকে নিয়ে আপনার বাবার সঙ্গে বিয়ে হয়েছিল। তো এই কারণে তুমি বলছো যে আমার বড় ভাই মাদ্রাসায় পড়তো। মাদ্রাসায় পড়তো, আইসা এসে খালি আম্মুকে বলতো তুমি নামাজ পড়ো না কেন, উঠো না কেন। আপনি একটা কাজ করতে পারেন, মানে আমি আপনাকে পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি আর একটু সময় নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি ওনাদের বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন, সমস্ত কিছু দেখবেন, আরো চারপাশে মানুষজনের সাথে কথা বলবেন, একটু সময় নেবেন, নিয়ে আপনি সিদ্ধান্ত দিবেন, সেটাও আপনি করতে পারেন। না থাক, সমস্যা নেই। লোকজন বকা বকা দিবে এই জন্য আপনি না না ভয় এই যে আপনারা যারা এই যে না মানলে যে জোর করে সেখানে কমেন্টস করেন, দেখেন কিভাবে ইফেক্ট করতেছে আপনাদের এই কমেন্টস গুলা। এগুলো করবেন না। হ্যাঁ, এই 4টা ভিডিওর আপডেট পেন্ডিং আছে, এই 4টা ভিডিওর রেজাল্ট জানলেই আপনারা খুশি হয়ে যাবেন। কিন্তু মানুষকে একটু সময় দিতে হবে। অনেকেই মনে বলবে যে অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে সেই জন্য মা দরিদ্রের। ভাই ফ্যাক্ট এটা না, আসলে ভেতরে থেকে না আসলে এখানে আসলে জোর করে আনানো যায় না। কিন্তু অনেক সময় চিন্তা করে, যেহেতু কমেন্টস গুলো পরে না জানি কি কমেন্টস টমেন্টস করবে, এগুলো চিন্তা করেন না, পাবলিকের কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন। না এগুলাই আচ্ছা আচ্ছা মানে কি মাইনে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা তোমার মন থেকে বলছো? মন থেকে আসতেছে। আসলে আমি কিন্তু কনফিউজ। আপনি একটা কাজ করবেন শানু, সেটা হলো সারাটা জীবনই সুযোগ আছে ডিএনএ টেস্ট করার। জি আমরা কিন্তু আমাদের সবগুলো ভিডিওতে একটা কথা বলি, ডিসক্লেমারেও বলি যে আমরা এই প্রক্রিয়ায় কাজ করি, বাট আমরা বলি না যে এই প্রক্রিয়া শতভাগ ত্রুটিমুক্ত। আমরা এটা বলি না, কারণ বিজ্ঞান এখন সুযোগ দিচ্ছে সায়েন্টিফিক ওয়েতে ডিএনএ টেস্ট করার। এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার ফ্যামিলিকে নিয়ে গিয়ে, যারা দাবি করছে, নিয়ে গিয়ে নিকটস্থ থানায় গিয়ে অ্যাপ্লাই করে আপনার হাজব্যান্ডের সহযোগিতা নেবেন, অ্যান্ড হি ক্যান ডু ইট ভেরি ইজিলি, হ্যাঁ, অন হিজ পজিশন। সো গিয়া আপনারা একটা অ্যাপ্লাই করলেন, করার পরে প্রক্রিয়া সময় লাগলো, 2 মাস লাগলো, 4 মাস লাগলো, 6 মাস লাগলো, বাট সারা জীবন জুড়েই তো সুযোগ থাকলো টেস্ট করার। ইন দ্য মিন টাইম যদি আরো পরিবার কেউ দাবি করেন যে না শানু আমার মেয়ে দৌড়ে আসছে আমাদের অফিসে, আমরা আরো আপডেট করতেই থাকবো, কোনো সমস্যা নাই তো। না পাওয়া বা ধরেন আপনি মেনে নিলেন, আজকে মেনে নেওয়ার পরে কালকে গিয়ে আপনার ভাল লাগে নাই, কোনো কারণে সম্পর্ক আপনি রাখলেন না, আমরা দৌড় দিয়ে তো আপনার বাড়িতে যাবো না, না আপনি কেন সম্পর্ক রাখবেন না, সম্পর্ক রাখতেই হবে। আমরা সেই সুযোগও তো নাই, আমরা সেটাও করতে পারবো না। সো এটা সম্পূর্ণ আপনার মাইন্ড গেম, আপনি যা বলবেন তাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। না থাক, গ্রিন টেস্ট করতে হবে না। কেন ডিএনএ টেস্ট করতে হবে না? এটা করা উচিত। এটা আপনার পরিবার। জি ভাই আপনার বউকে আপনি ভালো বুঝবেন, আমি বুঝি না। আমার জায়গাটা থেকে একদম স্ট্রেটলি আমি যেটা বলতে পারি, উনি স্টেটমেন্ট দিছে, আমি ওকে করে দিব। ও এই কথার মানুষ এখন কি বলো? সময় নিতে পারেন, লজ্জার কিছু নেই, আমি সুন্দর করে বোঝাই দিব। না হ্যাঁ, তোমার মা ঠিক আছে? মানে তো চিনি নেই, চেহারা হ্যাঁ। কিছুটা মিল আসছে তোমার সাথে, কথাবার্তা সবকিছু যে বলছো, তোমার যতটুকু মানে স্মরণ আছে বলছো, মাকে প্রশ্ন করছো, ও অ্যানসার দিছে তো তোমার। ওইটাই আভিজাত বলতেছে, স্ট্যাটাসের জায়গা থেকে কোনো প্রবলেম আছে? লাইক শ্বশুর বাড়ির দিক থেকে বলেন, আমি ভাইরা একদম পুরো ধুলাই দিয়ে দিব, রাম ধুলাই যাকে বলে। হ্যাঁ না সমস্যা নেই। আমার বড় ভাই আসছে। জি ওকে, মাশাআল্লাহ। ওকে অনেক আদর করে আমার বড়। ওনারা সবাই আমাকে আদর করে। আপনি অনেক লাকি, ভদ্রমহিলা যেভাবে বললো সেটা যদি ঠিক থেকে থাকে, আপনি একটা ভালো পরিবারের সম্বন্ধে আমার এই বিয়ের পিছনে আমার ভগ্নিপতি আছে, উনি উকিল বাপ আর কি, উনি আমাকে অনেক হেল্প করছে, ওকে অনেক আদর করে। কালকেও ফোন দিছে, বিদেশ থেকে তো, ওখান থেকে কালকে ফোন দিয়ে বুঝাইছে। আমার নিজের কাছে অনেক লাগতেছে, তোর কাছে খুশি লাগতেছে। কিছু বললে ওনার কাছে খুব খারাপ, মানে কষ্ট লাগছে। এখন তোর কেমন লাগতেছে, মানে আমাকে বলতেছে আর কি। আলহামদুলিল্লাহ, সবার ভাগ্য এরকম হয় না, মানে আমি যতটুকু শুনলাম, আমাদের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। ও ভাইয়ের বাসাতে আমাদের বিয়ে শাদী হয়েছে, সবকিছু উনিই করছে, কাজী মাহবুব আলম মঞ্জু, সবকিছু উনিই করছে ভাই, মাশাআল্লাহ। তবে এটা ঠিক যে প্রত্যেকটা মানুষই সিচুয়েশনাল। হ্যাঁ, আপনি আজকে এরকম একটা পরিবেশে আছেন বলে কিন্তু আপনার স্ট্যাটাসটা এরকম দাঁড়াইছে। একইভাবে আপনার মা যে পরিবেশে গেছে সেই পরিবেশে সে বিলং করতেছে, কিন্তু মানুষ কখনো তার রক্তের সম্পর্কে অস্বীকার করতে পারে না, সেটা যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন। হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে পাঠান, এবং ভাগ্যও তিনি নির্ধারণ করে দেন।
ঠিক আছে? আমার মানে আমি কান্না করতে পারি না, এই জন্য না আপনি আমরা আপনাকে ইন্সপায়ার করতেছি না। অনেকে বলবে যে কান্না করেন, আমি কান্না করলে আমার বুকে সমস্যা আছে তো, মানে পেইন উঠে যায় পাশে। কোনো কিছু করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, আপনি পারফেক্টলি ওকে। আমি কি কান্না করার দরকার নেই, টেনশন কইরো না। হ্যাঁ, আপনি বারবারই বলতেছেন। পরে আমি আবার তোমাকে নিয়ে না, ওই যে ওইদিন ভিডিও করছি না, তুই তো হাসস, শুধু হাসস। মানে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, দেখেন মানে মানুষ, আমরা যে বলি যে জীবন অনেক বেশি নাটকীয়, এই যে ভদ্রমহিলা আজকে যেখানে বসে আছেন, এই বিল্ডিং থেকে 2টা বিল্ডিং জাস্ট পিছনেই ওনাকে রেখে গেছিল। হ্যাঁ, মজিশন। আপনি ঠিকানাটা বলে না, কারণ আমার অফিসে সমস্যা হবে, দেখেন লোকজন চলে আসা শুরু হবে, আমি তো ম্যানেজ করতে পারি না। তো জাস্ট 2টা বিল্ডিং পিছনে হচ্ছে ওনাকে রেখে গেছিল। এবং ওনারা যখন প্রথম ভিডিওটা আমার এখানে ধারণ করার পরে যেটা ডিলিট হয়ে যায়, তারপরে ওনারা ওখানে গিয়েছিল, যাওয়ার পরে ওনারা বোধহয় কেয়ারটেকারের সঙ্গে আপনারা বোধহয় কথাও বলছিলেন, এবং এই কেয়ারটেকার বলছিল এটা ময়মনসিংহ থেকে আসতে পারে, ময়মনসিংহের দিক থেকে আসতে পারে, নেত্রকোনার দিক থেকে হইতে পারে। যেখানে আপনার নিজের মনে আছে ছোট পুটিয়া শশিয়া, সেখানে তো উনি বললে তার জিনিসটা হলো মানে মনে আছে ছোট পুটিয়া আছে, বড় পুটিয়া আছে, আবার ছোট শশিয়া আছে, বড় শশিয়া। শশিয়া, হ্যাঁ তাই আছে। 2 মাস ওয়েট করছে, ওনারা বাড়ি ভেঙে ফেলবে, 2 মাস ওয়েট করছে ওর জন্য। এমনকি মাইকিংও করছে, ও মুরব্বি তো আর বলতে পারে না ওনা কি মা আসছে না কে আসছে, আমরা মাইকিং করছে, ওনারা অনেক খোঁজাখুঁজি করছে। অ্যাকসেপ্ট করছেন, এটা আপনার পরিবার। তো আপনি যদি ফাইনালি ওকে করেন তাহলে আমরা, ঠিক আছে ভাই, আপনার কোনো সে আছে এখানে? হি ইজ এ ভেরি গুড ম্যান। একদিন আপনাদের গল্প আমরা শুনবো ইনশাআল্লাহ লাইফে। ভালো থাকেন প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকের আপডেটটা খুবই অন্যরকম অনুভূতি নিয়ে আমি শেষ করছি। এটাও আমাদের সফল ভিডিও অ্যাকর্ডিং টু হার। যদি আমরা বলি যে তার স্টেটমেন্ট অনুযায়ী সফলতার সংখ্যা আমাদের দাঁড়ালো 104, আলহামদুলিল্লাহ। এবং বাকিটুকু গেট টুগেদার যেটা হওয়ার এখন সেটাই হবে। তো চলেন আমরা সবার সাথে এবার দেখা করে দিই। ভাই আপনাদের দুজনের চেহারার মধ্যে কিন্তু মিল আছে, ভালোবাসার মিল। চলেন। জি আলহামদুলিল্লাহ, উনি অ্যাকসেপ্ট করছে, এটাই ওনার পরিবার। আসসালামু আলাইকুম। আপনাকে মা হিসেবে মানছে। যান, এই হচ্ছে মেয়ের জামাই। মাশাআল্লাহ, ওনার কাছে বড় হয়েছে, এই যে ওনার কাছে তৃষা। আচ্ছা, আপনাদের পরিচয়, আপনার ভাই না? আমি ভাই না। আচ্ছা, ওই যে বললাম যে রিফাতের মাধ্যমে। ও আচ্ছা, এই সেই ভাই। আপনার পরিচয়? আমার নাম হলো মোহাম্মদ কফিলউদ্দিন, ইমাম হোসেন আমার ছোট ভাই। মাশাআল্লাহ, আজকে তো আপনি অভিভাবক বলা চলে এই পরিবারের পক্ষ থেকে। আপনার পরিচয়? আমি অনিকা আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমরা এক পরিবারের মতো থাকতাম। আমার খুব ভালো লাগতেছে, মানে অনেকদিন পর একটা কমপ্লিট ফ্যামিলি পাইলাম, যে এদিক ওইদিক সব দিক মিলায় সমৃদ্ধ। আচ্ছা, এই যে উনি হচ্ছেন সেই মাদ্রাসার ভাই যিনি বলতেন মাকে যে মা নামাজ পড়ো না কেন। হ্যাঁ, এই ওনাকে পানি দাও, ওকে পানি দাও। ভাই এখন কি করেন? মাদ্রাসার দায়িত্বে আছেন, মাশাআল্লাহ। মসজিদের দায়িত্বে আছেন। ওনাকে এসি নিচে নাও, ঠিক হয়ে যাবে। গরমের কারণে এরকম হচ্ছে, গলায় আসেন, গরমের কারণে এটা হচ্ছে। পান খাইছে, গলায় গলায় ইয়ে হয়েছে। আপনি কাকে, আপনি এসি নিচে গিয়ে বসেন। আপনারা সবাই ভালো থাকেন, আমার কাজ শেষ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সম্পর্ক রাখলে, ভালো থাকলে আমার বাড়িতে যাবেন আপনারা, অবশ্যই যাবো। আপনাদের পুরো টিম। ওই আমি চিন্তা ভাবনা করছি যে যখন রিটায়ার করে ফেলবো, এই 100-150 জন মিলাই দিছি তো, সারা বাংলাদেশ দাওয়াত খেয়ে বেড়াবো, যে দেখে বেড়াবো। আমাদের ছোট একটা ফর্মালিটিস আছে, একটু সাইন টাইন করতে হবে। ওকে, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এটাও আমরা সফল হলাম, এবং আমাদের আপডেট ভিডিও আরও বেশ কয়েকটা বাকি আছে। বিশেষ করে সুজনের আপডেট ভিডিওটাও খুব শীঘ্রই আমরা ধারণ করব। এছাড়া আরও আছেন বেশ কয়েকজন, সেগুলো একের পর এক আসতে থাকবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় সেটা হলো যে সবাই মিলে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই কমিউনিটিটাকে, যেসব ভাইরা দেশের বাইরে থেকে এটার জন্য কাজ করেন, এই অনুষ্ঠানগুলোর জন্য কাজ করেন, তাদের প্রতি আমার স্যালুট, ভালোবাসা, অন্তর থেকে দোয়া। আপনারা অনেক ভালো থাকুন। আমি সবার জন্য দোয়া করে, আমরা আপনাদের কাছেও দোয়া চাই, পারস্পরিক দোয়ার প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।